রাজবাড়ি থেকে ভেবেছিলাম একটু কাটরা মসজিদে ঢুকতে, রাজবাড়ি আমি যে প্রথমবার দেখলাম। তো দেখো বাইরে থেকে সোনার জরি শাড়ি, ঘরের মাঝখানে একটা ফুল গাছ আর কি, জবা ফুলের। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। এখন আমরা দিদিবাড়ি থেকে যাচ্ছি আর কি রাজবাড়ি দেখতে, আর কি লালবাগের যে রাজবাড়ি আছে সেটা দেখতে যাচ্ছি। জামাইবাবুর টোটোতে করে জামাইবাবু নিয়ে যাচ্ছে আর কি আমাদেরকে। তো রাজবাড়ি আমি আগে কখনো যাইনি, তো রাজবাড়ি একদম হাজারদুয়ারির মতন দেখতে, মানে কালারটা একদমই একই রকম আর কি। তো এর আগে আমি অন্যান্য জায়গায় গিয়েছি আর কি, কিন্তু এই রাজবাড়ি আমি যে প্রথমবার দেখলাম। তো দেখো বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি রাস্তা থেকে, তো একদমই কিন্তু অনেকটা আর কি হাজারদুয়ারির মতো লাগছে দেখতে। যাই হোক, দেখতে পাচ্ছ একদমই ফাঁকা, লোক নেই বললেই চলে আর কি। তো এখন আমরা ভিতরে ঢুকছি, তো ঢুকে শুনলাম এখানে টিকিট কাটতে হবে। তো জামাইবাবু আমাদেরকে বললো আর কি তোমরা ঢুকতে লাগবে, আমি টিকিট কেটে নিয়ে আসছি। তো ওই সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে প্রবেশ পথ, তো ওই দিক দিয়ে আমরা ঢুকবো। তো ভিতরে কিন্তু খুব একটা বেশি কিছু নেই, যাই হোক মোটামুটি আমার লেগেছে, অতটা ভালো লাগেনি। মডেল এটা 250 গ্রাম শোলা আর কাগজকে কেটে কেটে বানিয়েছিলেন। এটা বানাবার পর তিনি দিল্লিতে নিয়ে যান একটা এক্সিবিশনে, উনি ফার্স্ট প্রাইজ পেয়েছিলেন। তারই নিচের জারটা 70 ধরা যার, বিদেশ থেকে মদ আসলে ওটাই টেস্ট করে বা চেক করে খেত, কেউ বিষ দিয়ে মারার চেষ্টা করলে ধরা পড়ে যেত, কালার চেঞ্জ হতো কিংবা ফেটে যেত। নিচে আছে মাটি, চলে নেবে আস্তে আস্তে হাঁটি। এই কালো কোট আর টুপি পরে ফাঁসির অর্ডারটা দিতেন। যাদের যাদের ফাঁসি হয়েছিল সমস্ত ডকুমেন্টসগুলো রাখা আছে। বলে বলে দিচ্ছি, তুমি শোনো। এদিকে দেখুন, বর্গি এলো দেশে, খাজনা দিব কিসে, আমরা বলি না বর্গিরা এসে সব লুটপাট করে নিয়ে যেতেন। তখনকার দিনের ভিতরে সোনা দানা ভরে একটা সেফ জায়গায় মাটির তলে পুঁতে রাখা হতো। যাকে দিয়ে পুঁতাতো তাকে কিন্তু মেরে ফেলা হতো যাতে কাউকে না বলতে পারে। সামনে একটা দেখুন বজরংবলী মূর্তি, পুরো একটাই পাথরের কাজ, এর কোনো জয়েন্ট নেই। এদিক দেখুন, এদিক দেখুন। এই ফাঁকা গার্ডেনটা দেখছেন, এই যে লোহার ল্যাম্পপোস্টের সামনে, এগুলো চারদিকে চারটি থাম ছিল, চারদিকে ভেলজান কাজ দিয়ে ঘেরা ছিল, তলে শ্বেত পাথর দিয়ে বাঁধানো ছিল। এই জায়গাটা ছিল নাচ মহল। এখানে হাত ধরে বাবা, আমাদের টাকা নিয়ে আমাকে আগে চলে যাচ্ছে। গেল কোথায়? এই সেই নর্তকী বাই কি হীরাবাই, পাশে একটা হীরাবাইয়ের ছবি, তার পাশে একটা ওয়ারিং হ্যাস্টিন, যার আন্ডারে দেবী সিং কাজ করতেন। আর এই দেবী সিং দুটো বিয়ে করলো, ছেলে সন্তান ছিল না বলে ভাইয়ের ছেলেকে দত্তক নিয়েছিল কীর্তিক নারায়ণ সিং, তার ছিল ওটা ভূপেন্দ্র নারায়ণ সিং। এই ভিতরগুলোকে বলা হয় পাথরের জাল বানিয়ে মুঘল যুগের জাফরির কাজ, সেটি আর হাতুড়ির সাহায্যে কেটে গেলে বানিয়েছিল। ভেতর দিকে দেখুন রামচন্দ্র দেবের মন্দির রয়েছে, রাম লক্ষ্মণ সীতা ভরত শত্রুঘ্ন হনুমান। সকাল ও সন্ধ্যে এখানে দৈনিক পুজো হয়, তিনটে অষ্টধাতুর ও সোনার জল করা মূর্তি আজও এখানে বিরাজমান। এই ছবিতে দেখুন, এটা হচ্ছে জীবিত আছে, কলকাতায় থাকেন। তার পাশে একটা পঞ্চম জর্জ, ইংল্যান্ডের রাজা, যার চাঁদির পয়েন্টে ইনার ছবি দেখেন। আয়নায় অ্যাকচুয়ালি আগেকার দিনে রাজা রানীরা ব্যবহার করতেন। এখন যদি মনে করেন আপনাদের চুল ঠিক করা থাকলে করে নিয়ে সামনে চলে আসবেন। এটা দিয়ে বেরিয়ে যাবেন, যে সামনে গিয়ে দোতলা উঠবেন, এখানে আমার দেখো বাবু, কি দেখো হনুমান। বাহ, ফুল গাছটা খুব সুন্দর হয়েছে। তো যাবে না কোথাও, কিন্তু রাজার বাড়ি, কিন্তু রাজা আছে। তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমার, দেখো তো মানে ঘরের মাঝখানে একটা ফুল গাছ আর কি, জবা ফুলের গাছ দেখতে পাচ্ছ, ওপরটা ফাঁকা আছে, ওই জন্য সুন্দরভাবে গাছটা আর কি হয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে।
এখন যেহেতু ফুল নেই তবু সুন্দর লাগছে দেখতে। গণেশকে দেখেছিস? গণেশকে দেখো, গণেশ বুঝে কিসব বানানো উঁচু কত তোদের আসতে তো যাও। এই বাবু ওই দড়ির ভিতরে ঢুকবে না কিন্তু বকা দেবে। এই দেখ কত কিছু পাইছি, কাঁথা, সিল্কের শাড়ি। ছবি তুলবেন না, এটা সোনার শাড়ি, সোনার জরি শাড়ি লেখা যা রয়েছে। এগুলো শোনা করে ধুতে পারবে কি বলবো? ওটা পিয়ানো বাজাতো, আলো হতো হাতির দাঁতের কি সেই বকবে কিন্তু হাত দিল ছবি তুলবেন না, কষ্ট হতো। শুধু এরকম একটা ঘুরিতে না ভূতের সিরিয়ালে ঘুরি। দেখো তো দেখো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা নিচে নামছি। তো দেখো আমি সিঁড়ি থেকে দাঁড়িয়ে নিচে ভিডিওটা করছিলাম, কত সুন্দর লাগছে দেখতে জায়গাটা। তো বন্ধুরা আমরা তো বাইরে চলে এসেছি, তো বাইরে থেকে একটু ভিডিও করছি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে জায়গাটা। আর আমার ছেলে দেখো কি করছে, একটা বাঘের মূর্তি আছে ওইখানে গিয়ে ও বাঘের সঙ্গে খেলা করছে। যাই হোক চারিপাশটা এত সুন্দর লাগছে দেখতে, কিন্তু কি বলো তো এখানটায় খুব একটা লোক হয়তো বেশি একটা আসে না, দেখে বোঝা যাচ্ছে। তো দেখতে পাচ্ছ একদমই ফাঁকা, কিন্তু হাজারদুয়ারে কিন্তু সবসময়তেই লোক থাকে কম বেশি আর কি। তো এই দেখো আমার ছেলের কাণ্ড দেখো, বাঘের পিঠে উঠছে। তো বন্ধুরা দেখো আমরা রাজবাড়ি থেকে ভেবেছিলাম একটু কাটরা মসজিদে ঢুকবো, তো এসে দেখি কাটরা মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে আর কি, মানে বাইরে থেকে তালা মেরে দেওয়া হয়েছে। এখন যেহেতু 5টা বেজে গেছে, অনেক দিন আগেরকার একটা ভিডিও, শীতকালের ভিডিও, তো 5টা বেজে গেলে আর কি সন্ধ্যা সন্ধ্যা লেগে যায়, সেই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আর তারপর দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বাইরের দিকে রওনা দিচ্ছি। আর আকাশটা এত সুন্দর লাগছে, ভাবলাম তোমাদেরকে দেখাই একটু। তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো, টাটা।